জেলখানায় গিয়েও রহমানি চুপচাপ বসে থাকে নাই। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের এক একজন হাফেজে কোরআন হয়ে বসে আছে। সম্পূর্ণ কোরআন হেফজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখলে মনে হবে এই যেন কোন এলাকার পীর সাহেব আসছেন। এখন আর তারা ওই লিবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রীর যারা তোমাদের দিয়ে অন্যায়ভাবে নিরস্ত্র নিরীহ দিনদার মানুষকে হত্যা করিয়েছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আর ওই আবরার ফাহাদের জন্য হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার এক প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ভারতের দালাল নাস্তিক ও মুরতাদদের জননী শেখ হাসিনা সেদিন বাতি বন্ধ করে সেই মাদ্রাসার কচি কচি ছাত্র, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এবং বাংলার তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছিল। এ পর্যন্তই ক্ষান্ত নয়। এরপরে ভারতের গুজরাটের কসাই, যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলার জমিনকে নাপাক করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তাওহীদি জনতা সেদিন আবারও গর্জে উঠেছিল, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মুরতাদদের এজেন্ট, ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী, এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর ছিল। অবৈধ স্ত্রী, বৈধ স্ত্রী নয়, এটা আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয়, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু বউ নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তাওহীদি জনতার উপরে গুলি চালিয়েছিল, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে বন্দী করেছিল। তার রাজ সাক্ষী আমার ডানে বামে আছে, মুফতি হারুন ইজাহার সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। আপনি উত্তর দিয়েছিলেন নাকি? না, আপনাকে নিতে পারে নাই। কারাগার গেছিলেন আপনি? মাশাআল্লাহ। দেখেন, এত বড় বড় শাইখুল হাদিসদেরকে কোন সাহসে সেই জেলে ঢুকাবার সাহস করেছিল? তার সেই শক্তির উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লিতে। কিন্তু সে জানে না যেই তাওহীদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। বাংলার জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে।
পশ্চিমা বিশ্বকে, ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে কলঙ্কিত করে নিজের শক্তি পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক মামলা, যত ব্লগার সাতেমে রাসূল আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তাওহীদি জনতা, আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করলো এই নাস্তিক মুরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে।